ও ইয়েস। নাম কি? আশিস ঘোষ। আশিস ঘোষ। আশিস কথার অর্থ? স্যার আশিস শব্দের অর্থ আশীর্বাদ। আশীর্বাদ। বি সিটেড, বসো। থ্যাংক ইউ স্যার। এটা বিখ্যাত আশিসের নাম বলো। স্যার আশিস উনি আমার নামে একজন আছেন, ভারতীয় ক্রিকেট দলে ছিলেন, প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়। আশিস? আশিস স্যার টাইটেলটা মনে পড়ছে না। কি করতেন? ব্যাট, বোলিং, অলরাউন্ডার কি ছিলেন? উনি অলরাউন্ডার ছিলেন। অলরাউন্ডার ছিলেন, বাহ। অলরাউন্ডার বলে দিলাম মানে আমরা দ্বিধানন্দের মধ্যে পড়ে গেলাম, ব্যাটিং না বোলিং। আচ্ছা বেশ। তো আশিস কি কি পড়াশোনা করেছো? স্যার আমি 2011 সালে মাধ্যমিক দিই আমাদের ভারতী স্কুল থেকে, তারপরে ওই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক দিই এবং পরবর্তী সময় 2016 সালে আমি গ্র্যাজুয়েশন পাস করি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে বাংলায় অনার্স নিয়ে। বিদ্যাসাগর কলেজ। এই বিদ্যাসাগর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হলো? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। বর্তমান প্রিন্সিপাল কে আছে, বা তুমি যখন পড়তে তখন প্রিন্সিপাল কে ছিলেন? স্যার আমাদের স্যার ভুলে গেছি নামটা, আর বাংলা বিভাগে যদি বলেন তাহলে বলতে পারি। বাংলা বিভাগে একজন প্রফেসরের নাম? চন্দ্রিমা বসু মহাশয়া। চন্দ্রিমা বসু, মাননীয় চন্দ্রিমা বসু। আচ্ছা প্রিন্সিপাল কথাটি লিখে দাও তো আমাকে। আর প্রিন্সিপাল মানে নিয়ম, সেটা লেখো তো। সরি স্যার, প্রিন্সিপাল মানে রীতি বা নিয়ম কানুন, রুলস অফ, আচ্ছা, ওবে দ্য প্রিন্সিপলস অফ দি কলেজ। তাই সেইটা হ্যাঁ, সেইটার ইংরেজিটা লেখো। এক প্রিন্সিপাল মানে অধ্যক্ষ, আর একটা প্রিন্সিপাল মানে নিয়ম কানুন, সেই প্রিন্সিপাল বানানটা লেখো। আচ্ছা স্যার, ওটা রুলস। হ্যাঁ, আমি প্রিন্সিপাল মানে নিয়ম কানুন, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ বলছি। হ্যাঁ স্যার। তো একটা প্রিন্সিপাল মানে অধ্যক্ষ আর একটা প্রিন্সিপাল মানে নিয়ম নীতি, সেই বানানটা পারবে কি? না স্যার। আচ্ছা, তুমি ইন্টারভিউ দিতে এসছো তাই তো? হ্যাঁ স্যার। অ্যাপয়েন্টমেন্ট পেতে চাইছো তাই তো? হ্যাঁ। অ্যাপয়েন্টমেন্ট বানানটা লেখো। ঠিক করে লেখো, এপি হয়ে গেল তো। নেক্সট বলো, ইন্টারভিউ কথার অর্থ? স্যার পরীক্ষা, সাক্ষাৎকার। সাক্ষাৎকার। নেক্সট। আচ্ছা, আপনাকে কেন আমরা প্রাইমারি চাকরিটা দেব? স্যার আমি মনে করি যে প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা থাকার দরকার আমার মধ্যে সেগুলো রয়েছে, এবং আমি শিশুদের সঙ্গে সহজে মিশে যেতে পারি এবং তাদেরকে বুঝতে পারি, এই জন্যই আমার মনে হয় যে প্রাইমারি শিক্ষক হিসেবে আমি উপযুক্ত। শিশুদের সাথে মেশার বা তার ভেতর থেকে কথা বের করার এমন কোনো কৌশল আছে? হ্যাঁ, প্রথমত ওদের শিশুদের সঙ্গে মিশতে গেলে তাদের সঙ্গে বন্ধুত্বসুলভ আচরণ করা অতি প্রয়োজনীয়, এবং বন্ধুত্বসুলভ আচরণ করলে আমার মনে হয় তাদের সঙ্গে খুব ভালো মেশা যায়। ছাত্রছাত্রীরা তো দুষ্টামি করে থাকে, হয়তো দেখলেন কোনো একদিন খুব খারাপ কথা বলে ফেলে, তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন? আমি প্রথমত সেই শিশুটিকে, যে ছেলেটি খারাপ কথা বলেছে, ওকে আলাদা করে ডেকে ওকে বোঝাবো যে বাবু এই কথাটির অর্থ ভালো নয় মোটেও, কখনো এগুলো আর উচ্চারণ করবে না। আচ্ছা, স্কুলে আপনি টিউশন পড়ান? হ্যাঁ স্যার। টিউশন পড়ান। ক্লাস 4-এ আছে বাংলা বই, এমন কোনো গানের নাম আপনার মনে পড়ছে? ক্লাস 4-এ আছে বাংলা বইয়ের গান? বা ক্লাস 5-এ? স্যার একটা গান রয়েছে, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায় লুকোচুরি খেলা। আচ্ছা, ওইগুলো তো পরীক্ষার মধ্যে থাকে না, তাহলে আপনি কি ওইগুলোকে বাদ দিয়ে ক্লাসে এগিয়ে যাবেন, নাকি ওগুলোকেও আপনি চেষ্টা করবেন আবৃত্তি করানোর হোক বা গান হোক? স্যার গান আর আবৃত্তি এগুলো শিশুদের খুবই আকর্ষণ করে। যদি কোনো কবিতা যদি গানের মাধ্যমে পাঠ করা যায় তো সেক্ষেত্রে আরও সুন্দর শ্রুতির মধুর তো হয়, সেই সঙ্গে বাচ্চাদের আকর্ষণ করে, এবং সেই জন্য আমি ওকে চাইবো গানের মাধ্যমে ক্লাস করানোর, পারলে ছবি কিছু দেখানো। আচ্ছা, যদি দেখেন যে কোনো বিশেষ কিছু ছাত্রছাত্রী বলছে আমরা গান করবো না, আমরা আবৃত্তিও করবো না, আমাদের ওই সময় খেলতে দেন, ওরা গান করে আমরা খেলবো, তাহলে আপনি কি করবেন?
যেহেতু খেলাতে আকর্ষণ আছে এবং ওদের খেলার জন্য আলাদা নিয়ম আছে। নিয়মটা কি, যে যখন টিফিন পিরিয়ড হয় ওদেরকে স্কুল না, থেকে আপনার ক্লাস টাইমেই তারা দাবি করেছে। দাবি করেছে। তো তখন আপনি কি করবেন? বোঝাবো যে এই সময়টা তোমরা পড়ে নাও, আমি যখন তোমাদের সময় হবে খেলার যে সময়টা, সেই সময়টাতে তোমাদের যেটাতে আগ্রহ আছে, ব্যাট বল বা ফুটবল, সেগুলো আমরা স্কুলের মাধ্যমে প্রোভাইড করব। আচ্ছা, আচ্ছা, আমাদের যাতে সেই বর্তমান সময় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নাম কি? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সরি স্যার মনে পড়ছে না। আচ্ছা, রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম? ব্রাত্য বসু মহাশয়। এই আমাদের রাজ্যে একজন শিক্ষা প্রতিমন্ত্রী আছে, তার নাম কি? কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী স্যার জানা নেই। আজকের পেপার পড়েছো? না স্যার। ঠিক আছে, নেক্সট।